হ্যালো ফ্রেন্ড, টেকবনি চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ফ্রেশ এপিসোডে। আজকে আমি দেখাবো 2019 সবের ট্রিপস অ্যান্ড ট্রিক্স এবং হ্যাকসও বলতে পারো। তো এই ক্ষেত্রে পুরো ভিডিওটা দেখো, ভিডিওটা দেখলে তোমরা অনেক কিছু জানতে পারবে হোয়াটসঅ্যাপ সম্বন্ধে, এবং হোয়াটসঅ্যাপে অনেক কিছু টিপস দেখাবো, 7টা নতুন নতুন টিপস দেখাবো যেগুলো তোমাদের হয়তো হেল্প হতে পারে কোনো কিছুতে। তো পুরো ভিডিওটা দেখো, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং কমেন্ট করে জানিও তোমাদের কীরকমের ভিডিও প্রয়োজন এবং কীরকম লাগলো আজকের ভিডিও। তো আজকের ভিডিওটা তাহলে শুরু করা যাক। এই ট্রিকটা আশা করছি বন্ধুরা তোমাদের খুব ভালো লাগবে। তো পুরো ট্রিকটা দেখো, ঠিক আছে? তো অনেকেই কী হয়, হোয়াটসঅ্যাপের যে টেক্সট ফিচারটা আছে সেটা অনেকেই ইউজ করে থাকে। সেটা দ্বারা কী করা যায় না, বিভিন্ন রকম ছবির উপর আমরা টেক্সট অ্যাড করতে পারি, ঠিক আছে? ধরো আমি এরকম একটা ব্ল্যাঙ্ক পেজ নিচ্ছি যেখানে আমি টেক্সট অ্যাড করতে চাই। তো এখানে আমি টেক্সট অ্যাড করছি, ধরো আমি এটাই করলাম, ঠিক আছে? তো এটা করার পর এটাকে কাস্টমাইজ করা যাবে বলতে দেখো, এখান থেকে আমরা কি কাস্টমাইজ করতে পারি না, পাশে যে কালার বারটা আছে সেখানে যদি আমরা এরকমভাবে আপ অ্যান্ড ডাউন করি, মানে স্লাইড করি, সেক্ষেত্রে কালারটা চেঞ্জ হচ্ছে। কিন্তু তোমরা এখানে একটু নজর দিবে, এই কালার বারটার উপর ক্লিক করি যদি আমরা মানে ডান দিকে যদি আমরা সোয়াইপ করি, সেক্ষেত্রে দেখো ফন্ট চেঞ্জ হচ্ছে। তো এই ফিচারটা হোয়াটসঅ্যাপে অনেকদিন ধরেই আছে এবং আশা করছি তোমাদের খুব ভালো লাগবে এটা জানার পর। যদি জেনে থাকো তাহলে তো খুবই ভালো, এবং যারা যদি না জেনে থাকো সেক্ষেত্রে যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করো। তো এটা একটা টিপস অ্যান্ড ট্রিক্স, এবং দেখা যাক পরবর্তী টিপস অ্যান্ড ট্রিক্সটা কী। অনেকেই কী হয়, অনেকেই পিকচারের উপর বিভিন্ন রকম মানে কী বলবো কালারের পেন্সিল ইউজ করে থাকে। তো সেক্ষেত্রে আমি ভাবলাম এটা জানিয়ে রাখা দরকার যে দেখো, আমি একটা ব্ল্যাঙ্ক পেজের উপর দেখো আমি এখানে পেন্সিল সিলেক্ট করেছি। তো এখানে দেখো সাইডে যে কালার বারটা আছে এটাকে আমি যদি স্লাইড আপ অ্যান্ড ডাউন করি, সেক্ষেত্রে কালারটা চেঞ্জ হচ্ছে। এটাকে যদি আমি ডান দিকে নিয়ে যাই, ডান দিকে যদি সোয়াইপ করি, তো দেখো তোমরা যদি কালার উপর একটু চেক করো, তো সেক্ষেত্রে থিকনেসটা বাড়ছে, পেন্সিলের যে থিকনেসটা সেটা কমছে এবং বাড়ছে। তো এক্ষেত্রে তোমরা এটা কম সময়ের মধ্যে এটাকে ঠিক করে নিতে পারো নিজেদের প্রয়োজন অনুযায়ী, ঠিক আছে? সেখান থেকে তোমরা বিভিন্ন রকম মানে ডিজাইন করতে পারো, ঠিক আছে? তো এই হলো, আমার মনে হলো এটা তোমাদের জানিয়ে রাখা দরকার, তাই জানালাম। যদি ভালো লাগে অবশ্যই নিচে কমেন্ট করে জানিও, এবং পরবর্তী যে টিপস অ্যান্ড ট্রিক্সটা আছে সেটা জানাই তোমাদেরকে। অনেকেই আছে যারা কী হয়, যারা স্টিকার ইউজ করে, বিভিন্ন রকম স্টিকার ইউজ করে। তো সেক্ষেত্রে তোমাদের বলে রাখি, হোয়াটসঅ্যাপ বিভিন্ন রকম স্টিকারের ফিচার্স দিয়ে রাখে। সেক্ষেত্রে ধরো তোমাদের যে স্টিকারগুলো আছে সেগুলো যদি তোমাদের মানে কী বলবো পুরনো হয়ে গেছে মনে হয়, বা নতুন স্টিকার তোমাদের মানে দরকার, বা তোমাদের ইচ্ছে হয় যে নতুন স্টিকার কাটায়, তো সেক্ষেত্রে তোমরা যেটা করতে পারো, দেখো তোমরা জাস্ট এই টাইপ মেসেজের পাশে যে ইমোজির চিহ্নটা আছে সেখানে যাবে, এবং নিচে দেখো জিপ আছে, জিপের পাশে দেখো একটা স্টিকারের চিহ্ন আছে, এখানে আসবে। এখানে আসার পর দেখো এখানে প্লাস চিহ্ন আছে, ঠিক আছে? প্লাস চিহ্নতে যাবে, এবং এখানে অফুরন্ত স্টিকার আছে যেগুলো তোমরা ডাউনলোড করে নিতে পারবে, ঠিক আছে? এখান থেকে তোমরা নিজেদের ইচ্ছে মতো যত খুশি ডাউনলোড করে নিতে পারো, যেটা তোমাদের ইচ্ছে সেটা তোমরা এখান থেকে ডাউনলোড করে নিজেদের ফ্রেন্ডদেরকে তোমরা পাঠাতে পারো। বা এগুলোর মধ্যে থেকেও তোমাদের হয়তো যারা এগুলো ডাউনলোড করে শেষ করে দিয়েছো, বা মানে তোমাদের হয়তো সবারই এগুলো ডাউনলোড করা আছে, তো সেক্ষেত্রে তোমরা যেটা করতে পারো, গেট মোর স্টিকারে যেতে পারো, যেখান থেকে তোমরা প্লে স্টোর ডাইরেক্ট ওপেন হয়ে যাবে, এবং প্লে স্টোর থেকে তোমরা তোমাদের ইচ্ছে মতো যেটা খুশি ডাউনলোড করতে পারো, এবং এখান থেকে বিভিন্ন রকম কাস্টমাইজেবল ইমোজিগুলো আছে বা স্টিকার আছে সেগুলো তোমরা সেন্ড করতে পারো তোমাদের ফ্রেন্ডদেরকে। এটা হলো কি না, তোমরা অনেকেই আছো যারা ভয়েস নোট ইউজ করো বা ভয়েস নোট পাঠাতে থাকো। তো সেক্ষেত্রে তোমরা যেটা করতে পারো, তাকে এটা হোল্ড করে রাখলে তোমরা যে ভয়েসটা মানে রেকর্ড করছো সেটা রেকর্ড হচ্ছে। তো সেক্ষেত্রে যারা ধরো বড় কিছু রেকর্ড করতে চায়, তো সেক্ষেত্রে যেটা করতে পারো, ওই উপর দিকে তুমি যদি স্লাইড করো, সেক্ষেত্রে এটা লক হয়ে যায় এবং এটা অটোমেটিক রেকর্ড হতে থাকে, ঠিক আছে? এবং তোমার যখন রেকর্ড শেষ হয়ে যাবে তুমি সেন্ডে ক্লিক করলে সেন্ড হয়ে যাবে। তো আমার এখানে সেন্ড হচ্ছে না, কারণ আমার মনে হয় যে রেকর্ড হচ্ছে, এই জন্য কোনো কারণে মানে সেন্ড হচ্ছে না। তো তোমরা করে দেখতে পারো, অবশ্যই হবে, ঠিক আছে? তো এটা আমি মনে করি খুব ভালো একটা আপডেট, এবং তোমরা ইউজ করতে পারো। অনেকে কী হয়, গ্রুপে যখন তোমরা মেসেজ সেন্ড করো বা গ্রুপের মধ্যে যখন মেসেজ সেন্ড করো, সেক্ষেত্রে অনেকে যেহেতু সেখানে মেসেজ পাঠায়, সেক্ষেত্রে তুমি হয়তো লেট হয়ে যাও কোনো একটা মেসেজের পার্টিকুলার মেসেজে রিপ্লাই করতে। তো সেক্ষেত্রে তুমি যেটা করো, সেক্ষেত্রে কী করো না, ধরো এই মেসেজটার আমি পার্টিকুলার এই মেসেজটা রিপ্লাই দেবো, বা এই মেসেজটা রিপ্লাই দিতে চাও, তো তুমি এরকমভাবে সিলেক্ট করো। সিলেক্ট করার পর এখানে যে অপশনটা আছে এটাই ক্লিক করো, যাতে ওই পার্টিকুলার মেসেজটার উপর রিপ্লাইটা মানে যায়, যাতে সবাই বুঝতে পারে যে এটার এগেনস্টে তুমি উত্তর দিয়েছো। তো তোমাকে আরও একটা আমি টিপস দিয়ে রাখছি, এক্ষেত্রে তুমি তাড়াতাড়ি এটা মানে তুমি যেটা করলে সেটাও ঠিক, কিন্তু তুমি আরও তাড়াতাড়ি করতে পারবে। তো সেটা কীভাবে করবে না, তোমাকে যেটা করতে হবে, তুমি ধরো এই মেসেজটার উপর করতে চাও, তো সেক্ষেত্রে জাস্ট এই মেসেজটার উপর মানে ক্লিক নয়, এই মেসেজটার উপর জাস্ট বাঁ দিকে তুমি জাস্ট স্লাইড করবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে এই মেসেজটা পার্টিকুলার সিলেক্ট হয়ে যাবে, এবং এখান থেকে তুমি এটার এগেনস্টে তুমি কোনো মেসেজ সেন্ড করতে পারো। অনেক সময় কী হয়, তোমাকে ধরো তোমার বন্ধু কোনো মানে ভয়েস নোট পাঠিয়েছে, সেটা হয়তো তুমি শুনতে চাইছো, কিন্তু তুমি চাও যে তোমার ফ্রেন্ড যাতে না জানতে পারো যে তুমি সেই ভয়েস নোটটা শুনছো বা শুনেছো, ঠিক আছে? তো সেক্ষেত্রে তুমি হয়তো বলবে যে না, আমি তো রিসিপ্টটা বন্ধ করে দেবো, সেক্ষেত্রে তো জানতে পারবে না। দেখো তোমাদের বন্ধুরা বলে রাখি, হোয়াটসঅ্যাপের কিছু একটা বাগ আছে, যেক্ষেত্রে তুমি যদি
মানে রিড রিসিপ্ট বন্ধ করে রাখো, সেক্ষেত্রে তোমার মেসেজগুলো বুঝতে পারবে না, তোমার ফ্রেন্ড যেগুলো তোমাকে পাঠাবে যে মেসেজগুলো বুঝতে পারবে না যে তুমি পড়েছো বলে। কিন্তু তোমাকে যদি কোনো অডিও পাঠায়, সেক্ষেত্রে অডিওটা তুমি যদি শুনে নাও, সেক্ষেত্রে তোমার বন্ধু জানতে পেরে যাবে যে তুমি অডিওটা শুনেছো। তো সেটার আমি পরবর্তী একটা ট্রিক দিয়ে দেবো। তো দেখো আরেকটা জিনিস কি, যে তুমি কীভাবে এই অডিওটা না এখান থেকে প্লে করে শুনবে। তো তোমাকে যেটা করতে হবে, তুমি ডাইরেক্ট তোমার ফোনের ফাইল ম্যানেজারে চলে যাবে, ঠিক আছে। তারপরে ফোনের ফাইল ম্যানেজারে যাওয়ার পর দেখো আমার এসডি কার্ডের মধ্যে হোয়াটসঅ্যাপটা আছে, আমি এখানে হোয়াটসঅ্যাপটা জাস্ট খুঁজবো, ঠিক আছে। এখানে দেখো হোয়াটসঅ্যাপ খুঁজলাম, মিডিয়াতে যাবে, মিডিয়াতে যাওয়ার পর নিচে দেখো হোয়াটসঅ্যাপ ভয়েস নোট, ঠিক আছে, এখানে যাবে এবং নিচে আছে অনেকগুলো ফাইল ফোল্ডার থাকবে, ওটা মান্থের উপর নির্ভর করে হয়তো এখানে দেখো এইটাই সেই অডিওটা, ঠিক আছে। জাস্ট তোমাকে অডিওটা এখানে ক্লিক করতে হবে এবং অডিওটা রিনেম করবে, ঠিক আছে। রিনেম করার পর লাস্টে যে ডটের পর যেটা আছে সেটা অ্যাকচুয়ালি ফাইলের এই অডিওটার এক্সটেনশন, এটাকে তুমি চেঞ্জ করে MP3 করে নেবে, ঠিক আছে। তো MP3 করে রিনেম করবে, রিনেম করার পর চেঞ্জ, ঠিক আছে। এখান থেকে দেখো একটা ফাইলটা কী হয়ে গেলো না, MP3 কনভার্ট হয়ে গেলো। তো MP3টা তুমি যে কোনো তোমার যে ফোনের যে মিউজিক প্লেয়ার আছে ওখান থেকে সুন্দর শুনতে পারো। অনেক সময় কী হয়, তুমি অনেক মেসেজ করছো হয়তো কাউকে, সে হয়তো রিড রিসিপ্ট বন্ধ করে রেখেছে, ঠিক আছে, যাতে কি না তুমি মেসেজ করলে সে যদি মেসেজগুলো রিড করে, সেক্ষেত্রে তুমি বুঝতে পারো না যে সে মেসেজগুলো আদৌ সিন করেছে না মানে সিন করেনি। কারণ সিন যদি কেউ মেসেজ করে সেক্ষেত্রে ব্লু টিক হয়, সিন যদি না করে তাহলে মেসেজগুলো কী হয়, ডবল টিক হয়। তো সেক্ষেত্রে কেউ যদি রিড রিসিপ্ট বন্ধ করে রাখে, সেক্ষেত্রে যদি সে সিনও করে মেসেজগুলো, তখনও সেই ডবল টিকই হবে, ব্লু টিক হবে না। তো ধরো আমি দেখাচ্ছি, দেখো ল্যাপটপ স্ক্রিনে যে দেখো আমি এরকম অনেক মেসেজ করছি, দেখো র্যান্ডম একটা মেসেজ করছি, ঠিক আছে, পাশের যে মোবাইল স্ক্রিনটা সেটাতে। তো এরকম আমি মেসেজ করে সেন্ড করছি, দেখো মেসেজগুলো যাচ্ছে কিন্তু হচ্ছে মানে রিড হচ্ছে, পাশেও দেখতে পাচ্ছি যে রিডও তো হচ্ছে, কিন্তু সেক্ষেত্রে ব্লুটিক হচ্ছে না। তো তুমি বুঝবে কী করে এটা, যে তোমার মেসেজগুলো আদৌ রিড করছে কি না। তো সেক্ষেত্রে দেখো তোমাদের একটা মানে ট্রিক আছে, সেই ট্রিকটা বলি। ট্রিকটা হচ্ছে যে এরকম কিছু মেসেজ করার পর তুমি একটা জাস্ট ভয়েস নোট পাঠিয়ে দেবে, ঠিক আছে। ভয়েস নোট পাঠিয়ে দেবে, র্যান্ডম যাও একটা ভয়েস নোট পাঠিয়ে দেবে, আমরা এই ভয়েস নোটটা পাঠালাম, ঠিক আছে। ভয়েস নোটটা যদি পাঠায়, সেক্ষেত্রে ভয়েস নোটটা যদি তুমি যাকে পাঠাচ্ছ সে যদি ধরো মেসেজগুলো সিন করছে কিন্তু তুমি তো বুঝতে পারছো না, কিন্তু সে যদি ভয়েস নোটটা দেখে অবশ্যই সে শুনবে, ঠিক আছে, কারণ সে জানে রিড রিসিপ্ট বন্ধ করে রেখেছে। তো একটা টিক্স আছে, সে যদি এই ভয়েস নোটটা শুনে নেয়, সেক্ষেত্রে সেটা ডবল টিক হয়ে যাবে, ঠিক আছে। আমি তোমাদেরকে এটাই জানানোর মানে চেষ্টা করছিলাম। দেখো এই টিপটা দিয়ে তুমি জানতে পারবে যে তুমি যাকে মেসেজ করছো সে তোমার মেসেজগুলো আদৌ রিড করছে কিনা। তো এটার দ্বারা তুমি সুন্দরই বুঝতে পারবে যে তোমার মেসেজটা সে মানে সিন করছে, প্রতিটা মেসেজই সে দেখেছে কিন্তু সে তোমাকে রিপ্লাই দেয়নি। তো এটা তোমরা কাজে লাগাতে পারো, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এতটুকুই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং কমেন্ট করে জানিও তোমাদের কী রকমের ভিডিও প্রয়োজন, এবং আমি প্রতিদিন এরকম নিত্য নতুন ভিডিও নিয়েই আসবো, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।